এক সময় কাল এক মন্দিরে যাবে ভগবানকে দর্শন করার জন্য। কাল যখন মন্দিরে যাবে, মন্দিরে যাওয়ার পথে হঠাৎ একটা ছোট পাখিকে দেখতে পেয়েছে। কাকে দেখতে পেয়েছেন? ছোট পাখিটাকে দেখতে পাওয়ার পরে কাল মৃদু মৃদু মুচকি মুচকি হাসছে। তখন পাখিটা চিন্তা করলো, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো, কারণ কাল মৃত্যুর দেবতা, সে আমাকে দেখে মৃদু মৃদু আসে, তার মানে তার নির্দিষ্ট কোন সংকেত আছে। আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ, সে চিন্তা করছে। তখন কাল তাকে হেসে মন্দিরে চলে গেল ভগবানকে দেখার জন্য। এদিকে ভগবান বিষ্ণুর বাহন গরুর মহারাজজি, নাম কি? গরুর। ভগবান বিষ্ণুর বাহনের নাম কি? গরুর পাখি। গরুর মহারাজজি ওই পাখিটাকে দেখার পরে সে বলছে, কি গো তোমার মনে এত চিন্তা কেন? সেও তো পাখি, বড় পাখি, সে হলো ছোট পাখি। বলছে, তোমার এত চিন্তা কেন? তুমি কাঁদছো কেন? বলছেন, দেখুন একটু আগে, একটু পূর্ব মুহূর্তে কাল মন্দিরে গিয়েছিল। মন্দিরে যাওয়ার পূর্বে সে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। তখন আমি বুঝতে পারলাম আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না, এই কারণে আমি আজকে কাঁদছি, আমার ভয় হচ্ছে। তখন গরুরজি বলল, দেখো তোমার তো চিন্তা হচ্ছে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে না। আমি কথা দিচ্ছি কাল তোমায় ধরতে পারবে না। আমি তোমাকে 7 সমুদ্র পার হয়ে অনেক দূরে তোমায় রেখে আসবো। কাল এত সহজে তোমার কাছে যেতে পারবে না। একবার ওই কথা বলে বলছে, কাল তো মন্দিরে গিয়েছে, আমি তোমাকে অনেক দূরে 7 সমুদ্র পার হয়ে একটা গুহার মধ্যে আমি তোমাকে রেখে আসবো। অল্প সময়ের মধ্যে যেতে পারবে না, খেয়ে যেতে পারবে না, ওই কাল যেতে পারবে না। ওই কথা বলে তখন গরুর মহারাজজি কি করলো, ওই ছোট পাখিটাকে নিয়ে 7 সমুদ্র পার হলো উড়াল দিয়ে, অল্প তাড়াতাড়ি সময়ের মধ্যে পার হয়ে ওই গুহার মধ্যে রেখে আবার চলে আসলো ওই মন্দিরে, যে মন্দিরের মধ্যে কাল গিয়েছিল আমার ভগবানকে দর্শন করা। কালকে দেখার পরে বলছেন মন্দিরে গিয়ে গরুজি বলছেন, একটু আগে যখন আপনি মন্দিরে এসেছিলেন তখন মন্দিরের বাহিরে একটা ছোট পাখিকে দেখার পরে আপনি কেন এসেছিলেন বলেন আমায়। আপনি বলেন, তাকে দেখার পরে আপনি মৃদু মৃদু কেন এসেছিলেন? ওই কথা বলার পরে সে গরুরজিকে প্রণাম করে বলছে, দেখুন একটু আগে যখন আমি মন্দিরে আসব, ওই পাখিটাকে দেখার পরে কেন আমি এসেছিলাম জানেন? যে আর কিছুক্ষণের মধ্যে ওর মৃত্যু হবে অনেক দূরে, 7 সমুদ্র পার হয়ে একটা গুহার মধ্যে ওর মৃত্যু হবে একটা সর্পদংশনে। তো আমি চিন্তা করলাম, এত দূরে এই পাখিটা এত অল্প সময়ের মধ্যে যাবেই বা কিভাবে, তার মৃত্যুটাই বা হবে কিভাবে, এই কারণে আমি এসেছিলাম। এই কথা বলার পরে গরুরজির মহারাজ অবাক হয়ে গেল, হায় রে, আমি আজকে নিজের ভুলে, আজকে আমার নিজের কারণে ওর মৃত্যু হবে। এই জায়গায় বলছি কি, ওই কাল ভেবেছিল এসেছিল কেন? সে ভেবেছিল এত অল্প সময় এত ছোট পাখি উড়াল দিয়ে 7 সমুদ্র কিভাবে পার হবে, কিভাবে বা সেই গুহার মধ্যে যাবে, সর্পদংশনে কিভাবে মৃত্যু হবে। এই কাজটা করে দিয়েছিল কে? গরুর। চেয়েছিল বাঁচানোর জন্য, কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে গেল একবার। এই জায়গায় বলছেন মৃত্যুর হাত থেকে, এই জায়গায় বলছেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যখন তোমার মৃত্যু আসবে, পরে চিন্তা করবে, বাচ্চাদের নিয়ে আসবো, বলছেন কি যখন তোমার মৃত্যু আসবে, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, কেউ বাঁচাতে পারবে না। বলছেন না, যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যখন তোমার ডাক আসবে, কিসের ডাক বলো না, মৃত্যুর ডাক আসবে, তখন তোমায় ডাক্তারও বাঁচাতে পারবে না, ছেলে মেয়ে কেউ বাঁচাতে পারবে না, মৃত্যু তোমার হবে একবার। জগতের সব থেকে আশ্চর্য বিষয়, আজকে আমি আমার দিদির সঙ্গে, আজকে আমি আমার বোনের সঙ্গে, আজকে আমি আমার মায়ের সঙ্গে, আজকে আমি আমার আপনজনের সঙ্গে কথা বলছি। কথা বলতে বলতে আমার মৃত্যু হতে পারে। আজকে আমি বেশাসনে বসে পাঠ করছি, ওই পাঠ করতে করতে আমার মৃত্যু হতে পারে। কখন হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। একবার কেউ গ্যারান্টি